শেয়ার বাজার কি এবার বড় লাভের সময় এসেছে? নিফটি কি তার সব থেকে নিচের স্তরে পৌঁছে গেছে? চলুন জেনে নিই বাজারের ভবিষ্যৎ নিয়ে সেরা 4টি রিসার্চ কি বলছে। সময়ের উপর ভিত্তি করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সাধারণত বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বাজার তার বটম তৈরি করে, অর্থাৎ সব থেকে নিচের স্তরে পৌঁছায়। অন্যদিকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে বাজার সাধারণত টপ অর্থাৎ সব থেকে ওপরে অবস্থান করে। গত 10 বছরের তথ্য অনুযায়ী 4 বার জানুয়ারি এবং 3 বার মার্চ মাসে বাজার পতন তৈরি করেছে। তাই মার্চের আশেপাশে বাজার সবচেয়ে নিচে থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। দীর্ঘমেয়াদী রিটার্ন অর্থাৎ 26 বছরের আর এক ডেটা বা রিসার্চ দেখা যাচ্ছে 2001 থেকে 2026 সাল পর্যন্ত দেখা গেছে নিফটি অনেক সময় একটানা 17 মাস তেমন কোনো রিটার্ন দেয়নি, কিন্তু এই সময় পার হওয়ার পর পরবর্তী 12 মাসে নিফটি গড়ে 30% এবং পরবর্তী 3 বছরে 75% রিটার্ন দিয়েছে। বর্তমানে এমন একটি 17 মাসের সময়কাল পার হয়েছে, তাই সামনে বড় ধরনের লাভের সম্ভাবনা রয়েছে। আরও একটা রিপোর্টে দেখা যাচ্ছে 2022 সাল থেকে আরএসআই যখনই 30-এর নিচে গেছে অর্থাৎ ওভারসোল্ড জোনে গেছে তখনই বাজার ঘুরে দাঁড়িয়েছে। 7 বারের মধ্যে 6 বারেই বাজার থেকে 2 মাসের মধ্যে প্রায় 5.5 থেকে 18% পর্যন্ত খুব সুন্দর একটা রিটার্ন দিয়েছে। বর্তমানে আরএসআই বেশ কিছুটা নিচু স্তরে আছে। তাহলে কি বুঝছেন, আবার কি মার্কেট ঘুরবে? অবশ্যই ঘোরার চান্স আছে। আরও একটা রিপোর্ট অর্থাৎ যুদ্ধের রিপোর্টে দেখা যাচ্ছে যখনই বড় বড় কোনো যুদ্ধ হয়েছে তার পরবর্তী 6 থেকে 12 মাস পর্যন্ত শেয়ার বাজার খুব ভালো চলেছে বা খুব ভালো পারফরমেন্স করেছে। অতীতে যুদ্ধের পরবর্তী সময়ে বাজার 8% থেকে শুরু করে 68% পর্যন্ত পজিটিভ রিটার্ন দিয়েছে। আর এই সবগুলো গবেষণা বলছে যে শেয়ার বাজার যখন তার বটমের খুব কাছাকাছি আছে, হয়তো আগামী 10 থেকে 15 দিন বা এপ্রিল মাসের মধ্যেই বাজারে দাঁড়াবে। তবে এখানে দুটো বড় বড় রিস্ক রয়েছে। 1 নম্বর রিস্ক হচ্ছে যদি বিদেশি বিনিয়োগকারীরা অর্থাৎ এফআইআইরা ক্রমাগত আরও বেশি পরিমাণে সেল করে তাহলে মার্কেট কিন্তু পড়তে থাকবে বা পড়বে। আর একটা হচ্ছে বর্তমান যুদ্ধ পরিস্থিতি যদি আরও ভয়াবহ রূপ নেয় অর্থাৎ পারমাণবিক বোমা যুদ্ধের দিকে এগোয় তাহলে কিন্তু মার্কেট চরম চরম নিচের স্তরে যেতে পারে। যদি এমন কোনো অস্বাভাবিক কিছু না ঘটে তবে বাজার খুব শীঘ্রই ভালো অবস্থানে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আপনি কি শেয়ার বাজারে বিনিয়োগের পরিকল্পনা করছেন, বা আপনার কি কোনো স্টকে ইনভেস্টমেন্ট আছে, বা আপনি কি কোনো এসআইপিতে বিনিয়োগ করেন? যদি করে থাকেন কমেন্ট করে জানাবেন আপনার কোন স্টকে কত পার্সেন্ট লস হচ্ছে বা কত পার্সেন্ট প্রফিট হচ্ছে। আরও একটা কথা বলে রাখি, এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে। আমি কোনো রকমভাবেই কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের বিশ্লেষণ করবেন অথবা একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। শেয়ার বাজারের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের সঙ্গে যারা শেয়ার মার্কেট সম্বন্ধে শিখতে বা জানতে আগ্রহী বা আপডেটেড থাকতে আগ্রহী। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।